Okay, guys, assalamu alaikum. So, today we will be talking about chemical bonding today. That's your chapter 7. Jodio ekhane chapter 8 dekhaচ্ছে, but for you it will be chapter 7. Okay, don't panic about it. So, chemical bonds. What are chemical bonds? Basically, chemical bonds টা হচ্ছে গিয়ে যখন একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টকে ধরে রাখে, সেটার কিছু প্রসেস আছে বা সেটা কয়েকটা টাইপের হতে পারে, সেটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি কেমিক্যাল বন্ড। অ্যান্ড এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে এই সব গ্রুপস অফ এলিমেন্টস অর কেমিক্যালসগুলোকে একসাথে ওরা বন্ড করে রাখে, সেটাই হচ্ছে গিয়ে কেমিক্যাল বন্ডস। Chemical bonds, usually there are 3 types of chemical bonds: covalent bonds, ionic bonds and metallic bonds. Okay, so আমরা এই chemical bondগুলো নিয়ে একটু মানে in details এ কথা বলবো। So let's start with it. So প্রথম যেই টাইপটা সেটাই হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে মেইনলি যেটা হয় এখানে, সেটা হচ্ছে গিয়ে নন মেটালস যে এলিমেন্টগুলো আছে আমার এবং মেটালয়েডস। রিমেম্বার হোয়াট আর মেটালয়েডস? ওই যে মাঝখানে যে থাকে আমার কিছু মানে মেইনলি আমার সব নন মেটালগুলাই এবং পাশাপাশি যে মেটাল এবং নন মেটালের মাঝখান থেকে যে ইয়াগুলো থাকে ওইটাই হচ্ছে গিয়ে আমার কোভ্যালেন্ট বন্ডস, মানে মোস্টলি ওগুলোই ইউজ করা হয়। আচ্ছা, এখানের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি দে শেয়ার, তারা একটার জায়গায় দুটা থেকে শেয়ার করে। যেমন ফর এক্সাম্পল ক্লোরিন, ক্লোরিনকে যখনই আমি ফর্মুলাতে লিখি তখন কিন্তু আমি শুধু সিএল লিখি না, ক্লোরিন ইটসেলফ অ্যাজ ইন লাইক আমি পিরিয়ডিক টেবিলে সিএল লিখছি, বাট আমি যখন ক্লোরিন লিখতে যাব তখন কিন্তু আমার Cl2 লিখতে হবে। ওয়াই ইজ দ্যাট? বিকজ আমার তখন ক্লোরিনের জায়গায় আমার দুটো লাগে, দুটোকে একসাথে বন্ড করতে হয়, রাইট? অ্যান্ড এই বন্ডিংটাই হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ড। ডাজ দ্যাট মেক সেন্স? আচ্ছা, এরপরে আমার যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আয়নিক বন্ড। আয়নিক বন্ডে হোয়াট ডু উই ডু? এখানে একটা মেটাল এবং একটা নন মেটাল, ইউজুয়ালি দুইটাকে যখন আমি বন্ডিং করি তখন আমার আয়নিক বন্ড হয়। আর মেইনলি এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে ওরা শেয়ার করে না, ওরা ট্রান্সফার করে, দে ট্রান্সফার। So remember some of these properties, guys, I'm telling you. Okay, কিছু কিছু প্রপার্টিজ মনে রাখার চেষ্টা করো। মেটালস এবং নন মেটালস কানেক্ট করে, কিন্তু এখানে ওরা শেয়ার করে না, ওরা ট্রান্সফার করে। কারণ কি? এখানে একজনে মোস্টলি মেটাল যেগুলো থাকে সেগুলা যেই লাস্ট শেলের যে ইলেকট্রনগুলো আছে ওইটা ট্রান্সফার করে দিয়ে দেয় নন মেটালটাকে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে sodium chloride, NaCl. Over here my sodium is a metal and my chlorine is a non-metal. So একটা পজিটিভ একটা নেগেটিভ। সো আমার এখানে কি করে, সোডিয়ামটা যেটা সোডিয়ামের লাস্ট শেলে কম আছে তো এই জন্য ও দিয়ে পজিটিভ হয়ে যায়, আর ক্লোরিন নিয়ে নেগেটিভ হয়ে যায়। সেটা নিয়ে একটু পরে কথা বলছি। মেটালিক বন্ডসে যেটা হয় সেটা হচ্ছে কি ইটস অ্যাবসলিউটলি দ্য পিওর মেটালস এবং দে বন্ড ভেরি টাইটলি অ্যান্ড প্যাকডলি। ওকে, এবং এটার আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে কি এই যে এখানে যেই ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা থাকে সেটাকে আমরা পুলড বলে থাকি। পুল, POOLED, পুলড, অথবা পুল, POOL, পুল। পুল মানে হচ্ছে সুইমিং পুল আছে না, সুইমিং পুলে যেমন তুমি পানি ঢেলে দিলে সুইমিং পুলটা যতটুকু এরিয়াতে আছে ওটা পুরাই পানিতে ভরে থাকে, একসাথে অ্যাটাচ হয়ে থাকে। ঠিক সেমভাবে মেটালগুলো একসাথে অ্যাটাচ হয়ে থাকে, কম্প্যাক্ট হয়ে থাকে। সো এই কারণে এটাকে বলা হয় মেটালিক বন্ডস। ইট ক্যান বি এনি মেটাল, কপার, আই ডোন্ট নো, গোল্ড, রাইট, সিলভার, প্যাকড, tightly packed together. So these are the 3 types of chemical bonds we have, right? আচ্ছা, আয়নিক বন্ডস। আয়নিক বন্ডসে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই আমরা মাত্র যেটা পড়েছি এই যে মাঝখানে মেটাল অ্যান্ড নন মেটাল দুইটার অ্যাট্রাকশন থাকে, অ্যান্ড এখানে ওরা খুব টাইটলি প্যাকড থাকে, কিন্তু এখানে যেটা ওরা ইলেকট্রনটাকে ট্রান্সফার করে আয়নিক বন্ডে। সো যেহেতু ওরা ট্রান্সফার করছে
ওখানে দুইটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন। আচ্ছা, অ্যানায়ন কারা এবং ক্যাটায়ন কারা এটা ভালো মতো মাথায় রেখো, ওকে? ক্যাটায়ন হচ্ছে গিয়ে পজিটিভলি চার্জ পার্টিকেলস, পজিটিভলি চার্জ পার্টিকেলস হচ্ছে গিয়ে ক্যাটায়ন্স। আচ্ছা, পজিটিভলি চার্জ কখন হয়? পজিটিভলি চার্জ তখনই হবে যখন যে কোনো একটা এলিমেন্ট তার যেই ইলেকট্রনগুলো আছে সেটাকে লুজ করবে, মানে দিয়ে দিবে। সো দিয়ে পজিটিভ হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল, তুমি যদি ধরো একটা দোকানে গিয়ে বাকি নিছো, ঠিক আছে? একটা দোকানে গিয়ে বাকি নিলে তার মানে কি, সে তোমার কাছে পায়। তুমি 10 টাকা দিয়ে একটা চিপস কিনছো, সে তোমার কাছে এই 10 টাকা পায়। তার মানে কি, সে তার এখন মাইনাস হয়েছে ঠিকই, কিন্তু সে কিন্তু তোমার কাছে পরে পাবে। তার মানে সে পজিটিভে আছে। আর তুমি ওকে 10 টাকা দাও নাই, ধার নিছো। ধারটা নিয়ে মানে তুমি পজিটিভ হইছো নিজে, মানে তুমি নিজে খুশি হয়েছো, চিপস খাইতেছো, কিন্তু এই ধারটা কিন্তু তোমার রিটার্ন করতে হবে। তার মানে কি, তুমি মাইনাস হয়ে গেলা। সো ক্যাটায়নে ও ধার দিয়ে পজিটিভ হয়ে যাবে। যেমন মোস্ট অফ দ্য কেসেসে মেটাল যারা আছে, এই যেমন সোডিয়াম, লিথিয়াম, এই যে মেটালসগুলো আছে, ম্যাগনেসিয়াম, এই মেটালসগুলো হচ্ছে গিয়ে ধার দিবে, দিয়ে ওরা পজিটিভ হয়ে যাবে, কারণ ওদের লাস্ট শেলে কম ইলেকট্রন আছে। আর অ্যানায়ন হচ্ছে গিয়ে নেগেটিভলি চার্জ পার্টিকেলস। ওই যে ধার নিচ্ছি, ধার নিয়ে ধার তো আবার শোধ করতে হবে। সো যেহেতু ধার নিয়ে পজিটিভ হচ্ছি, সেই পজিটিভ কিন্তু পজিটিভ না, ধারটা কিন্তু আবার শোধও করতে হবে, এই কারণে ওরা নেগেটিভ হয়ে যাবে। সো ক্যাটায়ন্স উইল বি পজিটিভলি চার্জড পার্টিকেলস অ্যান্ড অ্যানায়ন্স উইল বি নেগেটিভলি চার্জড পার্টিকেলস। অ্যান্ড ইন মোস্ট অফ দ্য কেসেস নন মেটাল যারা আছে তারাই হচ্ছে গিয়ে অ্যানায়ন্স। এটা কি সবাই বুঝতে পেরেছো? সবাই খাতায় লিখেছো? না, লেখো নাই, তো লেখো, উচিত তো লেখা এটা। দিস ইজ ইম্পর্টেন্ট, জাস্ট টেলিং ইউ রাইট নাও। ডান? ওকে, আজকের ক্লাসটা একটু শর্ট হবে, বাট আরেকটা স্মল জিনিস আজকে তোমাদেরকে একটু শিখাই দিয়ে যাই। সেটা হচ্ছে গিয়ে লুইস সিম্বল। লুইস সিম্বলটা কি? লুইস সিম্বল ইজ বেসিকলি এটা ডট অ্যান্ড ক্রস সিম্বল হতে পারে,
এটা হচ্ছে গিয়ে বন্ডিংয়ের যে পেয়ারগুলো সেগুলোকে আমরা ইলেকট্রনগুলোকে কীভাবে ডিস্ট্রিবিউশন করছি সেটাই হচ্ছে গিয়ে আমরা লুইস সিম্বল দিয়ে আমরা মানে বুঝতে পারি। ওকে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ওয়ে টু ড্র ইট, বাট তোমরা যে কোনোভাবে করতে পারো, কিন্তু একটু দেখে নাও যে আসলে হাউ ডু উই ডু ইট। প্রতিটা ইলেকট্রনের যে লাস্ট শেলে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই কিন্তু হচ্ছে গিয়ে আলটিমেট ওদের কি বলে লাস্ট শেলে যেটা আছে সেটাই কিন্তু ওরা শেয়ার করে, হয় দিয়ে দেয় অথবা নিয়ে নেয়, ট্রান্সফার করে, যে কোনো একটা কিছু করে, রাইট? সো ইফ ইউ লুক ইনটু দ্য ফার্স্ট ওয়ান, যেমন হচ্ছে গিয়ে আমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যেই ইয়াটা গ্রুপ ওয়ানের লাস্ট শেলে খেয়াল করে দেখো সবার একটা করে ইলেকট্রন আছে, এদের কিন্তু দুইটা ইলেকট্রন নাই। দে অনলি হ্যাভ ওয়ান ইলেকট্রন ইন দেয়ার লাস্ট শেল। গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড অল, গ্রুপ 2-তে কিন্তু ওদের লাস্ট শেলে দেখো দুটো করে ইলেকট্রন আছে। আচ্ছা, আমি যদি আবার গ্রুপ 13 অথবা 3 তোমরা যেটাই বলো না কেন ওটাতে যদি চলে যাই, লাস্ট শেলে 3টা, গ্রুপ 4 4টা। আচ্ছা, এই 4 নাম্বার গ্রুপকে কিন্তু আমরা আবার বলি হচ্ছে গিয়ে দ্য নিউট্রাল গ্রুপ, সিন্স ওর লাস্ট শেলে, কারণ লাস্ট শেলে কিন্তু সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে হবে। একটা এলিমেন্টকে স্যাটিসফাই বা একটা কেমিক্যালকে স্যাটিসফাই করতে হলে লাস্ট শেলে 8টা এলিমেন্ট থাকতে হবে। সো এইটা হচ্ছে গিয়ে আমার নিউট্রাল গ্রুপ, ও সব দিকেই আছে, ও সব ক্ষেত্রেই ও ইউজফুল। 5 নাম্বার গ্রুপে আমার লাস্ট শেলে 5টা ইলেকট্রন থাকে, 6 নাম্বারে 6টা, 7 নাম্বারে 7টা ইলেকট্রন, এবং 8 নাম্বার যেটা হচ্ছে গিয়ে আমার 8টা ইলেকট্রন থাকে। এবং ওই শেলে যেহেতু ও পুরাপুরি হ্যাপি আছে, ওকে নিয়ে আমার তেমন একটা নাড়াচাড়া করতে হয় না, রাইট? সো যার যার গ্রুপ ওয়াইজ, গ্রুপ নাম্বার ওয়াইজ ততগুলো ইলেকট্রন থাকে। আচ্ছা, এই গ্রুপ ওয়াইজ আমি যেটা বলছিলাম একটু আগে, যে যেমন আয়নিক বন্ডিংয়ে আমরা কি করি, ট্রান্সফার করি ইলেকট্রন, রাইট? ইলেকট্রন ট্রান্সফার করতে গিয়ে দেখা যায় যে সে কথার কথা আই ডোন্ট নো লিথিয়াম আর সামথিং, আমাকে একটু বলো, একটা কেমিক্যালের কথা বলো। LiCl2, ওকে। LiCl2 হবে কেন? LiCl হবে, লিথিয়ামের লাস্ট শেলে একটা আছে, ক্লোরিনের লাস্ট শেলে 7টা আছে। সো লিথিয়াম এখানে কি করবে, দিয়ে দিবে, কারণ ওর লাস্ট শেলে একটা আছে, ও নিজে তো 7টা কারো কাছ থেকে পাবে না। সো ও যদি কি বলে ইয়াকে ক্লোরিনকে ধার দেয়, ক্লোরিনের লাস্ট শেলে আর একটা দরকার আছে, একটাকে ধার দিয়ে দুজনে অ্যাটাচ হয়ে গেল, দে আর হ্যাপি, সোজা হিসাব। সো দিস ইজ হাউ দিস আয়নিক বন্ডিং গোস। মেটালসরা, এই আমার হলুদগুলা কি, আমার এই হলুদগুলা যেগুলো আছে এগুলো কিন্তু আমার সব মেটালস। এই মেটালসগুলা মোস্ট অফ দ্য কেসে ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে স্যাটিসফাই হয়, অন্যদেরকে স্যাটিসফাই করে ভালো থাকে। আর আমার এই নীলগুলা হচ্ছে কি আমার নন মেটালস। নন মেটালসরা কী করে, নন মেটালসরা ইলেকট্রন নিয়ে নেয়, কারণ ওদের লাস্ট শেলে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেসে 5টা বা 6টা বা 7টা থাকে। ওরা কি করে, ওরা নিয়ে নেয়, নিয়ে দে স্যাটিসফাই দেমসেলফ। আচ্ছা, আর এই মাঝখানেরগুলোই কিন্তু আমার মেটালয়েডস, রাইট? সো এরাও কিন্তু নিয়ে নেয় আলটিমেটলি। সো এই যে ডটসগুলো দেওয়া আছে, ডটসগুলো হচ্ছে কি আমার কয়টা ইলেকট্রন আছে সেটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারি যে মানে আমি ইলেকট্রনগুলোকে কীভাবে শেয়ার করব, কীভাবে দিয়ে দেব। আর এছাড়া আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি বন্ড পেয়ার, রাইট? রাইট হিয়ার এটাকে বলা হয় বন্ড পেয়ার। অনেক সময় আমরা যেমন CH4, রাইট, এইটাকে যদি আমি বলি যে তোমরা এই ডট অ্যান্ড ক্রস দিয়ে তোমরা ড্র করো, মানে লুইস স্ট্রাকচার ড্র করো, সবভাবেই মানে এখানে যে কয়টা টাইপ আছে সবভাবেই কিন্তু ড্র করা সম্ভব। কিভাবে? কার্বনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? কনফিউজড? কার্বন এই যে কয়টা? 4টা। 5টা দেখাচ্ছিস কেন? 4টা, ঠিক আছে।
তার মানে হচ্ছে কি আমার 4টা ইলেকট্রন এখানে আমি ড্র করতে পারবো, 1 2 3 4, রাইট? আচ্ছা, এখন ওকে স্যাটিসফাই করতে গেলে আমার এই চারটা হাতে একটা একটা করে ইলেকট্রন, মানে 8টা বানাইতে হবে। সো হোয়াট আই ক্যান ডু, আমার হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আছে, সো আমি যদি হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন ড্র করে দেই, ক্রস দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, আমার CH4 কিন্তু এখানে হয়ে গেল। তার মানে কি, আমি এখানে দেখেই বুঝতে পারছি যে ইয়েস, আমি লুইস স্ট্রাকচার ড্র করতে পারছি। কার্বনের 8টা হয়েছে, হাইড্রোজেন ওকে দিয়ে দিছে, দিয়ে হাইড্রোজেন কি হয়েছে, পজিটিভ হয়ে গেছে, এবং কার্বন নিয়ে নেগেটিভ হয়ে গেছে। সো দিস ইজ আ গুড মানে লুইস স্ট্রাকচার। ইউ ক্যান ড্র উইথ অ্যানাদার টাইপ, সেটাকে হচ্ছে গিয়ে বন্ড পেয়ার দিয়ে। বন্ড পেয়ারকে কীভাবে, তুমি জাস্ট এভাবে না লেখে যদি এই দাগ দিয়েও বুঝায় দাও হাইড্রোজেনগুলোকে, দিস ইজ অলসো আ ওয়ে টু ড্র ইট। তুমি এভাবেও চাইলে ড্র করতে পারো, কোনো সমস্যা নেই। এই এক একটা যে হাত, মানে কার্বনের 4টা হাত, 4টা হাতে বোঝা যাচ্ছে যে 2টা করে ইলেকট্রন আছে, এক একটা হাতে 2টো করে ইলেকট্রন থাকে, এবং এখানে একটা ইলেকট্রন কার্বনের নিজের, এই যে ডট, আর একটা ইলেকট্রন হাইড্রোজেনের এখানে। সো দ্যাট মিনস ডট অ্যান্ড ক্রস, আমার 8টা ইলেকট্রন ফুলফিল হয়েছে। ডাজ দ্যাট মেক সেন্স? আচ্ছা, যখন আমরা অনেক সময় শেয়ার করি, শেয়ার করার সময় আমরা যেমন ডটগুলোকে একসাথে দিয়ে দিতে পারি, যেমন এভাবে H2, হাইড্রোজেন কিন্তু আমরা ইউজুয়ালি H1 লিখি না, বা শুধু H লিখি না, H2 লিখি, বিকজ হাইড্রোজেন ইজ অলসো আ নন মেটাল। ইভেন ইফ ওকে টেকনিক্যালি আমরা গ্রুপ 1-এ ধরি, ও টেকনিক্যালি কোনো গ্রুপেরই না, ঠিক আছে, কিন্তু স্টিল আমরা ওকে গ্রুপ 1-এ ধরি, কিন্তু হাইড্রোজেন ইটসেলফ ইজ আ নন মেটাল। হাইড্রোজেন যদি আমরা যখন লিখি তখন আমরা H2 হিসাবে লিখি। সো হাইড্রোজেন এক একটার কিন্তু এক একটা করে ইলেকট্রন আছে। সো এখানে 2টা ইলেকট্রন দিয়ে কিন্তু আমি শেয়ার করাচ্ছি, তাতে করে দে আর পেয়ারিং আপ টুগেদার। দিস ইজ মানে দিজ আর বেসিকলি দ্য ওয়েজ হাউ ইউ আর এক্সপেক্টেড টু ড্র আ লুইস স্ট্রাকচার। আচ্ছা, এখানে আবার কয়েকটা ধরন আছে, এই ধরনগুলো একটু তোমরা দেখে নিও, এটা আলাদা করে শেখানোর কিছু নাই। সিঙ্গেল বন্ডিং আছে, ডাবল বন্ডিং আছে, ট্রিপল বন্ডিং আছে, সেই সবগুলোই তোমাদের দেখতে হবে। যেমন মনে করো, তোমরা যদি চিন্তা করো H2O, রাইট, H2O, একটু তোমরা নিজেরা একটু চেষ্টা করো তো ড্র করার। H2O, ওয়াটার। এবং তোমরা এইভাবে ড্র করো, হ্যাঁ, ডট অ্যান্ড ক্রস দিয়ে, বাট শুধু ডট দিয়েও করতে পারো, সমস্যা নেই। ইলেকট্রনগুলোকে শো করবা, হাত দিয়ে করবা না, ইলেকট্রনগুলোকে শো করবা, ডট অ্যান্ড ক্রস হবে লুইস স্ট্রাকচার। ডান। এবার হাত দিয়ে দেখাও, হাত মানে এই যে বন্ড করছো, যে এই যে বন্ডিংগুলো, যে এই যে লাস্টেরটা যেটা ড্র করলাম যেভাবে, ওটা দিয়েও করো। এবং ওর যে অক্সিজেনের যে ইলেকট্রনস কয়টা আছে ওটাও লাস্টে শো করতে হবে, শো করো। ওই যে পাশাপাশি 2টো স্ট্রাকচার দেখছো না, 2 রকমভাবেই করবা, সোজা হিসাব। ওই পাশের এসিটা কি চলে? মাঝখানে তো গরম কেন? ইলেকট্রিক্যালের কয়জন আসছে আজকে? ইলেকট্রিক্যাল
কয়জন আছে একটু হাত দেখি। এই অবস্থা কেন? ওয়াও, ইন্টারেস্টিং। ডান, ড্রয়িং ডান? শিওর। কেউ একজন একটু আসো ড্র করতে। একটু বড় করে, হ্যাঁ। নাইস। পারফেক্ট। সবাই কিভাবে করেছো? দিস ইজ বেসিক্যালি দ্য ওয়ে টু ড্র বোথ। তুমি হ্যান্ডস দিয়ে করতে পারো, তুমি ডট অ্যান্ড ক্রস দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। আবার তুমি যদি চাও, মনে করো যে না আমি এই ক্রসগুলো দেখতে কেমন জানি লাগতেছে, তুমি এই জায়গায় ডটও দিতে পারো, কোনো সমস্যা নেই। আই ডোন্ট মাইন্ড। ওকে, দিস ইজ হাউ বেসিকলি ইউ ড্র। আবার আরও কিছু ওয়ে আছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাবল বন্ডস অথবা ট্রিপল বন্ডসগুলোকেও ড্র করতে হতে পারে। সো সেগুলাকেও আমরা কিন্তু মানে আমাদের উই হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আসলে আমি তখন কি করব, রাইট? যেমন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। অক্সিজেন, অক্সিজেন অ্যান্ড অক্সিজেন ইজ আ ডাবল বন্ড। ইউজুয়ালি আমরা কিন্তু অক্সিজেন লেখার সময় শুধু ও লিখি না, O2 লিখি। সো যেহেতু আমরা O2 লিখি, সেই ক্ষেত্রে আমরা কি করি, অক্সিজেন অক্সিজেন যেটা হয় সেটা হচ্ছে কি ওরা দুইটা বন্ড শেয়ার করে। আর অক্সিজেনের লাস্ট শেলে কয়টা করে ইলেকট্রন আছে? কয়টা? 6টা। সো এখানে বেসিক্যালি অক্সিজেন ইটসেলফ হ্যাজ 6। সো দিস ইজ ওয়ান ওয়ে উইথ দ্য বন্ডস। বন্ড দিয়ে দেখালাম যে দিস ইজ হাউ ইউ ডু ইট। এক একটা বন্ডে হচ্ছে গিয়ে দুটা করে ইলেকট্রন, কিন্তু অরিজিনালি যদি আমি শুধু ডটস দিয়ে করি তাহলে অক্সিজেন ইটসেলফ হ্যাজ 6 অ্যান্ড যেহেতু আমার O2 দিতে হবে, সো সেই ক্ষেত্রে আরেকটা অক্সিজেন দিয়ে এই 4টা ইলেকট্রন আর বেসিক্যালি অ্যাটাচিং দিস 2 অক্সিজেনস টুগেদার। ঠিক আছে? সো দিস ইজ অ্যানাদার ওয়ে টু ড্র ইট। ইউ ক্যান ড্র ইদার ওয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা, if we talk about nitrogen over here, N2, নাইট্রোজেনও কিন্তু আমরা N2 হিসাবে লিখি, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 5টা। আচ্ছা, N 1 2 3 4 5 বা 5। N2 লিখতে হইলে তার মানে হচ্ছে গিয়ে ওর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন এখনো মানে ইলেকট্রন কয়টা লাগবে? ইলেকশন বলতেছি কারণ সরি, ইলেকট্রন লাস্ট শেলে এখনো 3টা ইলেকট্রন লাগবে। 5টা আছে, আরও 3টা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটা নাইট্রোজেন লিখলাম, 5টা দিয়ে দিছি, তার মানে ওর 1 2 3 সরি my bad. What I'm going to do here is আমি এখানে 1 2 3 1 2 3 দেখো এখন আর দে স্যাটিসফাইড অর নট? কেমনে হিসাব করো, লাস্ট শেলে কয়টা করে ইলেকট্রন আছে? এই 6টা ইলেকট্রন দে আর শেয়ারিং। তার মানে দুজনের কাছে 6টা ইলেকট্রন আছে। 6 আর 2 8, 6 আর 2 8। হ্যাপি। এটাকেই তুমি আবার হ্যান্ডস দিয়েও দেখাইতে পারো। লাস্ট শেলে এখানে দুইটা দিলা আর 3টা ইলেকট্রন
নাইট্রোজেন নাইট্রোজেন কেন ট্রিপল বন্ড হয়? ট্রিপল বন্ড হওয়ার মেইন রিজন হচ্ছে যে ওর লাস্ট শেলে 3টা ইলেকট্রন দরকার। এই কারণে নাইট্রোজেন আলটিমেটলি ট্রিপল বন্ড, মানে আমি 6টা ইলেকট্রনকে ওদের মাঝখানে ট্রান্সফার বা শেয়ার করাচ্ছি। মেক সেন্স? আমি ওদের এই 6টা ইলেকট্রন শেয়ার করাচ্ছি, তার মানে এর কাছেও 6টা আছে, এর কাছেও 6টা আছে, আর এই যে লাস্টের 2টা, 8টা। সো নাইট্রোজেন ইজ স্যাটিসফাইড ওভার দেয়ার। ইজ দ্যাট মেকিং সেন্স? না বুঝলে বলো, আবার বুঝাই। বুঝছি সবাই? H2O বাদ দিয়ে লাস্টের 2টা একটু ট্রাই করো তো। অ্যাকচুয়ালি লাস্টের 2টা নয়, C2H4 করো, শুধু অন্য 2টা করা হয়েছে। সরি, H2CO করো শুধু। ডটস দিয়ে করো, ওকে? ডটস দিয়ে করো, আবার হ্যান্ডস দিয়েও করো। ডান? আসো কেউ, পিছন থেকে কেউ আসো। আসো। মার্কার আছে ওখানে। এটা না, এটা না,
H2CO. অক্সিজেনের লাস্ট শেলে কয়টা আছে? সবাই কিভাবে করেছো? কিভাবে করেছো? আসো কিভাবে করছো দেখি। মানে ও ভুল কি করেছে? করো। তো ও ভুল কি করলো? না মানে ও ভুল কিছু করছে কি? কি দেয় নেই কেন? অ্যাবসলিউটলি, মানে দুইটা তো সেম জিনিস, একটু খেয়াল করো। ডট অ্যান্ড ক্রস ফ্যাক্টর না, ভুলে যাও। Forget the dots, crosses. The crosses are actually dots. It's the same thing, right? আচ্ছা, আমরা যদি হ্যান্ডস দিয়ে শো করি তাহলে হাউ উই গোনা ডু ইট? যেমন ও করছে ওরটাই করি। যেমন হাইড্রোজেন হাইড্রোজেন একটা একটা বন্ড দিয়ে আসে, আর অক্সিজেনের সাথে দুইটা বন্ড ডাবল বন্ড হবে। কার্বন অক্সিজেন ইজ আ ডাবল বন্ড। সবাই স্যাটিসফাইড, রাইট? ওকে, গুড। এভাবে করেছো সবাই? ইউ মেক শিওর ইউ লার্ন ইট। আচ্ছা, নন মেটাল অ্যান্ড মেটাল মানে আয়নিক বন্ডিংয়ে, এটা আমি অলরেডি তোমাদেরকে মুখে বলেছি, বাট এখানে একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে গিয়ে সোডিয়ামের লাস্ট শেলে আছে একটা ইলেকট্রন, ক্লোরিনের লাস্ট শেলে আছে 7টা। সো সোডিয়াম অ্যান্ড ক্লোরিন ওরা যদি কানেক্ট করে সোডিয়াম ক্লোরাইড হয়, তাহলে এখানে ব্যাপারটা কি ঘটতেছে? এখানে ব্যাপারটা ঘটতেছে হচ্ছে গিয়ে সোডিয়ামের যে একটা ইলেকট্রন আছে, ও এই যে একটা যে লোন পেয়ার আছে ওর সাথে এটাকে ট্রান্সফার করে দিচ্ছে। মানে টেকনিক্যালি এই যে এইটা এখানে ট্রান্সফার করে দিচ্ছে, তাতে করে ক্লোরিনের 8টা শেল ফুল হয়ে গেল, রাইট? সো ক্লোরিন ফুল হয়ে এখানে নেগেটিভ হয়ে গেছে, অ্যান্ড সোডিয়াম এখানে দিয়ে দিছে একটা ইলেকট্রন, দিয়ে পজিটিভ হয়ে গেছে, রাইট? সো এখানে ইলেকট্রন কি হচ্ছে? ইলেকট্রন ট্রান্সফার করা হচ্ছে। এইটা একটু ট্রাই করো তো।
ডান করেছো? আচ্ছা, কয়জনের কাছে এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে? কমপ্লিকেটেড। ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? দুইটা। ওকে, সো ম্যাগনেসিয়াম ড্র করে ফেললাম। ফ্লোরিন, ফ্লোরিন কোন গ্রুপে? 17 বা 7 হ্যালোজেন্স। তো ওদের লাস্ট শেলে কয়টা? 7টা। তার মানে ওর কয়টা লাগবে? দুইটা। আচ্ছা, তাহলে ফ্লোরিন, ফ্লোরিন এখন ওর লাস্ট শেলে আছে 7টা। কিছু কি বোঝা যাচ্ছে? কেন? ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে আছে 2টা, ফ্লোরিনের লাস্ট শেলে আছে 7টা। তার মানে এই 2টা কি করবে? ইলেকট্রন ট্রান্সফার করে দিয়ে দিবে। তার মানে হচ্ছে এইটা এটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে জয়েন করে দিচ্ছে। ম্যাগনেসিয়াম এখন ফ্রি থাকবে, ফ্লোরিন মাইনাস হয়ে যাবে। ম্যাগনেসিয়াম দিলে কি হয়ে গেল? 2+ কেন হয়েছে? কারণ ও 2টো ইলেকট্রন দিয়ে দিছে, এই জন্য 2+ হবে। আর টেকনিক্যালি আমি যদি এখানে যেহেতু আলাদা আলাদা করে মাইনাস দিলাম, যদি আমি শুধু একটা দিতাম, একটা দিয়ে আমি ওখানে -2 লিখে দিতাম, কারণ ফ্লোরিন দুইটা ফ্লোরিন দুইটা নিয়ে নিছে, আর ম্যাগনেসিয়াম কি করছে? 2টো দিয়ে দিছে। মেক সেন্স? আমি কি বোঝাতে পেরেছি? ওকে, আজকে এই পর্যন্তই রাখছি। লুইস স্ট্রাকচার পর্যন্ত, দ্যাটস ইউর ফার্স্ট পার্ট। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন হয়তো সেকেন্ড পার্ট করে উইল বি ডান। থ্যাংক ইউ।